গত বছরের জুলাই আগস্টে দেশের ছাত্র জনতার অভ্যুত্থানে রাজপথ কাঁপানো যে কটি মুখ সামনে ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন উমামা ফাতেমা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে তিনি পরিণত হয়েছিলেন প্রতিবাদের কণ্ঠস্বর। অথচ শুক্রবার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে নিজের সেই পরিচয়ের আনুষ্ঠানিক ইতি টানলেন তিনি। জানালেন এই প্ল্যাটফর্মে তার যাত্রার শেষ এখানেই। উমামার ভাষ্য, এনসিপি নামের রাজনৈতিক দলটি গঠনের পর জুলাইয়ের অসমাপ্ত কাজ শেষ করার দায়বোধ থেকে তিনি বৈষম্য বিরোধী ব্যানারের সঙ্গে যুক্ত হন। কিন্তু স্বাধীনভাবে কাজ করার চেষ্টাকে পেছন থেকে ধ্বংস করতে থাকে এক শ্রেণীর নেতৃত্ব। তার ভাষায়, ব্যানার স্বাধীনভাবে কাজ করলেই অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফলে শুরু হয় ভয়াবহ চাপ, হুমকি অনলাইন অফলাইনে। যাদের সঙ্গে একসঙ্গে মিছিল করেছিলেন, মিটিং করেছিলেন, তারাই পরে জুনিয়রদের দিয়ে তার বিরুদ্ধে চালিয়েছিলেন অপপ্রচার। একজন মানুষ কতটা ছোট হতে পারে তা তিনি উপলব্ধি করেছেন নিজের অভিজ্ঞতা থেকে। প্ল্যাটফর্মের ভেতরে সুবিধাবাদীরা পোকার মতো ঘুণ ধরিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে সবকিছুতেই শুধুই অন্ধকার দেখেননি উমামা। তিনি লেখেন, শাখা কমিটিতে অনেক গুডউইলের লোকও ছিলেন যারা পরিবর্তনের স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছিলেন, কিন্তু তারাও সুবিধাবাদীদের ভিড়ে স্থান পাননি। ব্যক্তিগত জায়গা থেকে এখনও তিনি তাদের সহযোগিতা করার চেষ্টা করেন বলে জানান। কিন্তু হতাশা জমেছে অন্য জায়গায়। আন্দোলনের ব্যানার ব্যবহার করে নিজেদের পদপদবি নিশ্চিত করতে কেউ কেউ রাতভর হেয়ার রোডে দৌড়ঝাঁপ করেছেন বলে অভিযোগ তার। তিনি স্পষ্ট বলেন, আমি কেন কারো কাছে গিয়ে পদ চাইব? যারা পদ দিয়ে প্ল্যাটফর্ম চালাতে চান তাদের হাতে প্ল্যাটফর্ম মানে হারানোর কিছুই নেই। উমামার ভাষায়, তাকে একদিকে কাজ করতে বাধা দেওয়া হয়েছে, আবার অন্যদিকে তার বিরুদ্ধে প্রচার চালানো হয়েছে যেন তিনি কাউন্সিল আটকে রেখেছেন। অথচ সবাই জানে আসল বাধা ছিল মন্ত্রীপাড়ায়। তিনি অভিযোগ জানান, শাখা কমিটির অভিযোগগুলো বারবার জানানোর পরেও কেউ সাড়া দেননি, বরং তাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়া হয়েছে দিনের পর দিন। সবচেয়ে কষ্ট পেয়েছেন তখন যখন ব্যানারের অফিসিয়াল পেজ থেকেই তার বিরুদ্ধে পোস্ট দেওয়া হয়েছে। তিনি বলেন, এই পেজ থেকে আমার বিরুদ্ধে পোস্ট দেওয়া হয়েছে মার্চে। আমি চাইলে ব্যবস্থা নিতে পারিনি, আর চুপ থাকলেও নোংরামির শিকার হয়েছি। কাউন্সিল নির্বাচনে ভোটার সংখ্যা ছিল সীমিত এবং তা ছিল নির্দিষ্ট রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে, এমন অভিযোগও আনেন তিনি। বলেন, যারা কাজ করতে চেয়েছেন তাদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়নি। আমি ভোট দেইনি, এই অপবাদও ছড়ানো হয়েছে। শেষ মুহূর্তে ভেবেছি অন্তত ভালোদের পাশে দাঁড়াই, কিন্তু রাতে দেখি নির্বাচনে অংশ না নেওয়া কেউ এসে কাউন্সিলের সদস্য হয়ে গেছেন। লজ্জিত বোধ করছি। অবশেষে উমামা জানান, তিনি এই প্ল্যাটফর্ম থেকে সব ধরনের সমর্থন, এমনকি কাউন্সিলে দেওয়া ভোটও প্রত্যাহার করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, আমি গণ অভ্যুত্থানের স্বপ্নকে রক্ষা করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখছি সবাই মুখে শহীদ, সংস্কার, স্বাধীনতার কথা বললেও বাস্তবে চলছে দলাদলি, হীনস্থান আর ক্ষমতার গোপন বাণিজ্য। পোস্টের একেবারে শেষ অংশে এসে তিনি আবেগ ধরে রাখতে পারেননি। বলেন, আমি কাউকে ক্ষমা করব না। যারা অভ্যুত্থানকে পুঁজিবাজার বানিয়েছে, শহীদের রক্তকে ব্যবসা করেছে, আমি রুহের ভেতর থেকে বদদোয়া দিচ্ছি এই মুনাফিকদের। তবে থেমে থাকতে চান না তিনি। ভবিষ্যতের দিকে তাকিয়ে লিখেন, আমি পারিনি এই অভ্যুত্থানকে পলিটিক্যালি ক্র্যাশ করতে। আসেনি ভেতর থেকে। এতগুলো মা বাবা সন্তান হারিয়েছে, মেয়েরা বিধবা হয়েছে। আমি চাইনি এই রক্ত নিয়ে রাজনীতি করতে। এখন আবার গুছিয়ে আনছি নিজেকে। আমি চাই সবাই নিজের লেখাপড়া কাজে মন দিক। এবং সবশেষে উমামা লেখেন, আমি ফি আমানিল্লাহ। এই বক্তব্য শুধু একটি মেয়ে সরে দাঁড়ানোর নয়, এ যেন একটি আদর্শহীন রাজনীতির নগ্ন উন্মোচন, যেখানে স্বপ্নকে বিসর্জন দিতে হয় পদের ত্যাগে। এখন প্রশ্ন, এই ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ কোথায়? উমামার মতো যারা সরছেন তাদের শূন্যস্থান কি দিয়ে পূরণ হবে? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।